নড়াইল সদর উপজেলায় প্রায় ৪০০ বছর আগে মুন্সি হযরতুল্লাহ নামের এক ব্যক্তি ঐতিহ্যবাহী মুন্সিবাড়ি মসজিদ প্রতিষ্ঠা করেন। এলাকাবাসীর কাছে এটি জিনের মসজিদ নামেও পরিচিত। বলা হয়, এক রাতের মধ্যে জিন এই মসজিদটি নির্মাণ করেছে। ঐতিহ্যবাহী এই মসজিদটি রক্ষণাবেক্ষণের দাবি এলাকার লোকজনের। আজিজুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। নড়াইলের সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে প্রায় ৪০০ বছর আগে নির্মিত এই মসজিদে রয়েছে ছোট ছোট ৪টি মিনার ও মাঝখানে একটি বড় গম্বুজ। ইট আর চুন সুরকির গাঁথুনিতে নির্মিত হয়েছে এটি। মসজিদের গা ঘেঁষে রয়েছে প্রাচীন একটি পুকুর। এলাকার লোকজন বলছেন, প্রায় ৪৫০ বছর আগে মুন্সি হযরত উল্লাহ নামের এক ব্যক্তি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। এলাকায় এও গল্প রয়েছে যে এক রাতের মধ্যেই জিন এই মসজিদ নির্মাণ ও পুকুর খনন করেছিল। স্থায়ী কোনো শিলালিপি নাই। তো মুরব্বীদের পরম্পরায় আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 450 থেকে 500 বছর পুরানো মসজিদ। জিনের মসজিদ বলা হয়, আসলে জিন টিন কিছু নাই, এটা মানুষের একটা কাল্পনিক কাহিনী। মানুষ একটা নিজের থেকে মন গড়া কাহিনী তৈরি করছে, আসলে জিন কিছুই নাই। এই মসজিদকে ঘিরে একটু অন্তত পক্ষে একটি দাঁড়ানোর জায়গা বা একটা বিশ্রামের জায়গা যদি রাখার উদ্যোগ নেয় ওই সংশ্লিষ্ট বিভাগ, তাহলে আমার মনে হয় যে আমরা ব্যক্তিগতভাবে এলাকার মানুষ হিসেবে, পর্যটক হিসেবে আমরা খুব খুশি থাকব। ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক জানান, ঐতিহ্যবাহী এই মসজিদটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারে তারা কাজ করবেন। এই মসজিদটা কথিত লোকজনের কাছ থেকে যে এটা জিনের মাধ্যমে মসজিদটা এস্টাবলিশড হয়েছিল। মসজিদের বিশেষ কিছু আলাদা কিছু গুণাগুণ আছে, যেমন এই মসজিদটার ভিতরে কোনো পিলার নাই, একটা বড় মসজিদ স্থাপন হয়েছে এবং চুন সুরকির করা একটা স্থাপনা। এটা অনেক আগে থেকেই আমাদের যে পুরনো তাত্ত্বিক যারা আছে তাদের এখানে ইনভেস্টেড হওয়ার কথা ছিল। তা আমি জানি না হয়েছে কিনা, তবে আমাদের ইসলামিক ফাউন্ডেশন এই পুরানো মসজিদ নিয়ে একটা প্রকল্প হাতে নিয়েছে। এই মসজিদে প্রতিদিন প্রায় 200 থেকে 250 মুসল্লি নামাজ আদায় করে থাকেন। নূর তাজমিন নীর, 71।